তাই বোধহয় এত সাজা, তাই বুঝি এত শাস্তি দিচ্ছ ঠাকুর। কি বাবা, এটা আমরা শেষের দিনে ভাবি। তেমতো সময় আমার জয়দেব যখন গৃহে প্রবেশ করেছে, আগুন যখন নিভে গেছে, নিরঞ্জনের ভাবনা হচ্ছে তাই জীবনে বড় ভুল করেছি, জীবনে বড় অন্যায় করেছি, জীবনে বড় অপরাধ করেছি, তাই তো আমার ঘরে আগুন লেগেছে। শাস্ত্রে বলে মহাপাপ না করলে ঘরে আগুন লাগে না, সন্তান কখনো জলে পড়ে না। আমি শত অপরাধী, অপরাধী। জয়দেব, একটিবার আমার কাছে আয় না খোকা, তোর মতো সন্তানকে কোলে জড়িয়ে ধরে আমার পাপার্জিত দেহটা আমি একটু শান্তি লাভ করি। আয় বাবা, একটিবার আমার কোলে আয়। আমার জয়দেবকে ডাকলো, ছুটতে ছুটতে গিয়ে কাকার কোলে বসেছে। তার তো কোনো মান অভিমান নেই বাবা। এমতো সময় জয়দেব মনে করিয়ে দিচ্ছে, কাকা আগুন নিভে গেছে, আর কোনো ভয় নাই, চলো কাকা আমরা নদীর পাড়ে যাই, কাগজ কলম সই করে আমার বাবাকে আমি যাতে করে ভগবানের কাছে যেতে পারে, স্বর্গে যেতে পারে, বৃন্দাবনে যেতে পারে, আমি তোমার দলিলে সইটা করে দিই, চলো কাকা। কাকা নিরঞ্জন তখন বলছে, জয় রে, এই জয়দেব তুই কোনো চিন্তা করিস নে, কিন্তু একটা কথা বলি জয়দেব, তোর বাবা কোনোদিন ঋণ করে না। তুমি কি বলছো কাকা, আমার বাবা তোমার কাছে ঋণ করেনি? না। তাহলে তুমি যে বলেছিলে আমার বাবা ঋণ করেছে, মিথ্যে বলেছিল। বাহ, কেন বলেছিলে? সামান্য একটা ভিটে বাড়ি পাওয়ার জন্য। বাবা বাবা কাকা, সামান্য একটা ভিটে বাড়ি নেওয়ার জন্য তুমি এত বড় মিথ্যে কথা বললে কাকা। বারে বা সংসার, আমা এই দারুণ সংসারের চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। কাল সাপের মুখে সুতিয়া রয়েছে, কখন কি জানে কি হয়। আমায়রা, আজ আমার জয়দেব স্বরূপ জানতে পেরে আজ আমার জয়দেব বলছে, কাকা তোমার আগুন নিভে গেছে, আসি কাকা, তুমি ভালো থেকো, সুখে থেকো, আমি আসি। আজ আমার জয়দেব চলেছে কোথায়? গঙ্গায় স্নান করতে। বলে আমার তো আর কেউ রইল না, একমাত্র তুমি ছাড়া আর যে আমার কে। বলে আধারে জানি একা আমি, খুঁজি গো তোমায়, হাতে ধরে পার করে নিও গো আমার দয়াল, হাতে ধরে পার করে নিও গো আমার। আধার জানি একাই আমি, খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গো আমার দয়াল, হাতে ধরে পার করে নিও গো আমার। আধার জানি একা আমি, খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার।
রাধার মন মদন মোহন ও গিরি ধারি অহরব বংশী ধ্বনি শুনি যে তো মারি রাধা রমন মদন মোহন আহা হরি বল। নগগিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গত মারি রাধার মন মদন মোহন ও গিরি ধারি অহরাব বংশী ধ্বনি শুনি যে তো মারি রাধার মন মদন মোহন ও গিরি ধারি অহরহ বংশী ধ্বনি শুনি যে তোমারে আমার অচরণে ভক্ত জনে আমার চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে আমার চরণে ভক্ত জনে হরি গো সম্মান হাতে ধরে পার করে নিয়ম আমার দয়া হাতে ধরে পার করে নিয়ম আমার আধার জমি একাই আমি খুঁজিব তোমার হাতে ধরে পার করে নিও আমার দয়া হাতে ধরে পার করে নিও আমার পিতা মাতা ভগিনী ভ্রাতা দুই দিনের দেখা দুঃখের দিনে সে জন বিনে যেতে হবে একা
যে রাধে হরিবল, যে রাধে শ্যাম হরিবল, হরে কৃষ্ণ। একটা কথা বলি বাবা, কর্তাবাবু থেকে আবেদন নিবেদন, অর্থাৎ যার অন্নপ্রাশন তার মামা হিরণময় দাস অধিকারী, যার বাড়িতে আজকের অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ অতীব সুন্দর অনুষ্ঠান। তো আজকে মেয়েটির মামা মানে দীপশিখার মামা তিনি বলে দিচ্ছেন যে, বলছে সবাই বলে দাও এখনো যারা যারা প্রসাদ পেতে বাকি আছে তারা গিয়ে যেন প্রসাদ সেবা করে আসেন। হ্যাঁ, তো সবাই প্রসাদ সেবা করেছেন তো? সবাই প্রসাদ পেয়েছেন? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাহ। পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সেজনে পিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ধাতা রাধে রাধে। দুটি দিনে দেখা, শেষের দিনে কজন বিনে যেতে হবে একা। ওই চরণে ভক্ত গণে, তোমার ওই চরণে ভক্ত গণে, ওই চরণে ভক্ত জনে, তোমার ওই চরণে ভক্ত গণে হাই পাই আয়। হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জামি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে গো দয়াল। হাতে ধরে পার করে নিও গো আমার দয়াল, হাতে ধরে পার করে নিও গো আমার। আধার জানি একা আমি, ঠাকুর ভোজদেব গোস্বামী বাবা মাকে হারিয়ে তিনি চললেন গঙ্গায় স্নান করতে, অর্থাৎ জয়দেবের বাড়ি থেকে 18 ক্রুশ রাস্তা অজয় নদী, সেই অজয় নদীতে আমার জয়দেব স্নানে গেলেন। জয় রাধে স্নান করে তিনি বাড়ি এলেন। আমার জয়দেব কৃষ্ণ নামে পাগল হলো বাবা, তার তো কেউ ছিল না, তাই তিনি কৃষ্ণ নামে পাগল হলেন, নাম হলো তার পাগলা জয়া। জয় রাধে। জয়দেব গোস্বামী কৃষ্ণ নামে পাগল হয়ে তিনি আজকের কেন্দ্রবিল্ল গ্রামে থাকলেন। এখানে গ্রন্থ সমাপ্ত করছি, আমার ভুল দুটি মার্জনা করবেন। সকল সাধু গুরু বৈষ্ণব চরণে সঁপে দিলাম আমার দেহটা, আপনারা সকল অপরাধ মার্জনা করে আশীর্বাদ করবেন, জনমে জনমে যেন কৃষ্ণ নাম গাইতে পারি। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো নাম হরি বলে, সবাই মিলে করতালি দিয়ে রাধে রাধে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নাম
শুধু জয়। এ নামে নাই কোনো ভাই, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গাও, গগন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও। গগন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ 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 বলে দুটি বাহু তুলে নাচো না মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো না মন হরি বলে। হরিবল হরিবল। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাক তারে। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। বদন ভরে এই নামে গাও, গগন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও। গগন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো না মন হরি বলে। কৃষ্ণ বলে বহু তুলে নাচন ভাই হরি বলে। হরিবল। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। জয় রাধে শ্যাম জয় রাধে হরিবল। এই সম্পদ যিনি দিয়েছেন আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সবার গৌরহরি চরণে আমাদের প্রার্থনা, সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে। গোবিন্দের কৃপা বরিশন হোক, রাধারানী যেন কৃপা করে, সবাই যেন ভালোই থাকে, জগতের কল্যাণ হোক, মঙ্গল হোক, এই কামনায় করি। তো আজকের আমার ভোজদেব তিনিও এপার থেকে ওপারে চলে গেলেন। তা বলুন মায়েরা, এতটুকুন একটা ছেলে মাকে হারালো, বাবাকে হারালো, বড় একা হয়ে গেল, তাই না বাবা? এ সংসারে তার বলে আর কেউ রইল না। তো যার কেউ নাই তার আছে ভগবান, তাই না? ভগবান বলছে তুমি কোনোদিন একা ভেবো না, আমি তোমার পাশে আছি। আমরা মানুষ না জেনে না বুঝি বলে থাকি বাবা ভগবান আমার মা নেই, আমার বাবা নেই, আমার পাশে কেউ নাই, আমি বড় একা। কিন্তু না, ভগবান বলছে আমি চিরকাল জনম জনম ধরে তোমার সঙ্গে ছিলাম, থাকবো, এখনো আছি। তাহলে তুমি একা ভাবছো কেন? এ তো সংসার হলো নাট্য মঞ্চ, অভিনয়ের মঞ্চ। কখনো কেউ বাবা, কখনো কেউ মা, কখনো কেউ মাসি, কখনো কেউ পিসি। এটা তো অভিনয়ের নাট্য মঞ্চ। কিন্তু এখান থেকে তো বিদায় আমাদের নিতেই হবে। যে ঘর থেকে আমরা এসেছি নিজের ঘরে আমাদের ফিরতে হবে। তো সে কথা তোমরা ভুলে যাচ্ছ কেন? আমাকে তোমার কাছে সর্বদাই পাবে, তবে যদি তুমি আমাকে স্মরণ করো, যদি তুমি আমাকে ভালোবাসো, যদি তুমি আমাকে মনে রাখো। হ্যাঁ গো মায়েরা, আজকে জয়দেব একাকিত্ব হয়ে গেল, একাই ভাবছে, বলে আমি একা হয়ে গেলাম, আমার মা আমাকে ছেড়ে গেল, বাবা চলে গেল, আমার বলে আর কেউ রইল না। তেমতো সময় ভোজদেব, ভোজদেব গোস্বামী চলে যাওয়ার পরে জয়দেব হৃদয়ে জড়িয়ে ধরে, বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে। নিরঞ্জনের স্ত্রী মায়াদেবী এসে বলছে, খোকা এমন করে কাঁদছিস কেন? আমরা তো আছি, আমরা তো আছি।
আমরা তোকে যত্ন করে সুন্দর করে মানুষের মধ্যে মানুষ করে ফেলব। ও মায়েরা, এই কথাটা সবাই হয়তো বলতে পারে, কিন্তু কর্তব্যে হয়তো হতে পারে না। তেমতো সময় বাবা চলে গেল। আজকে নিরঞ্জনের কাছে খবরটা পৌঁছে গেল। নিরঞ্জন মনে মনে ভাবছে, এতদিন পরে একটা শুভ সংবাদ পেয়েছি। দাদা চলে গেছে, বৌদি চলে গেছে, ছলে বলে কৌশলে আমাকে জায়গা নিতে হবে। দেখেছো মা, জগতে কত কিছু ঘটনা ঘটছে, তবু আমরা কোথায় ছুটে চলেছি। আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, আমার প্রতিপত্তি, আমার ধন সম্পদ সবই তো আমার, তাই না মায়েরা? আমার আমার বলে দিন কাটিয়ে যায়। কিন্তু মাগো কত সুন্দর গান বেঁধেছে, দেখো কি বললেন, বলে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রমণ ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো না, মিছে ভ্রমর ভ্রমণ্ডলে। ওগো ভুলো না দক্ষিণা কালী, পথ বয়ে মায়া জালে। ওই হে ভুলো না দক্ষিণা কালে, বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী, পথ বয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী, বাধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো না, মিছে ভ্রমর ভ্রমণ্ডলে। যার যত্ন মর ভেবে, বলো বলো বলো। মিছে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মরা ভেবে। কি সে কি তোমার সঙ্গে যাবে। আমায়রা, এ জগতে আমরা যার কথা ভাবি আগে, আমার ছেলে, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার আত্মীয় বন্ধু বান্ধব পরিজন, কি বাবা, এদের কথা আগে ভাবি না আমার ভগবানের কথা আগে ভাবি? গো মায়েরা, এদের কথাই আগে ভাবি। আমার ছেলে কি করে থাকবে, তার জন্য একটা বাড়ি দরকার, তার জন্য ব্যাংকে কিছু টাকা রাখতে হবে, এটা হলো আমাদের ভবিষ্যৎ। তাহলে ছেলের জন্য ভবিষ্যৎ কিছু করে যেতে হবে। তাহলে ছেলে বলে তার জন্য ভবিষ্যৎ কিছু করতে হবে, এটা ছিল আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য, করতে আমাদের কথা। কিন্তু কর্তব্যের পেছনে ভগবানকে ভুলে যাওয়া চলবে না, ভগবানকে মনে রাখতে হবে। হ্যাঁ, তার জন্য বললেন, যার জন্য মর ভেবে। আমার মা
যার জন্ম মরা ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে এই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে বলে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ ভ্রমণ দলে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ ভ্রমণ দলে। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ ভ্রমণ দলে ভেবে দেখ মন কেউ কারো নয়, ভেবে দেখ মন কেউ কারো নয়, ভেবে দেখ মন কেউ কারো নয়। আমারও মিছা বলি গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। আমার বলতে বলতে দিন শেষ হয়ে গেল, ফুরিয়ে গেল, কিন্তু যিনি আমার তাকেই ডাকতে ভুলে গেলাম। বাবা হাগো মায়েরা, তো ভোজদেব গোস্বামী চলে গেল। নিরঞ্জন খবর পেয়ে বড় আনন্দ হলো, দাদা চলে গেছে, বৌদি চলে গেছে, জায়গাটা নিতে সুবিধা হবে। হাগো মা ছুটতে ছুটতে জয়দেবের কাছে এসে একটু মায়া কান্না কাঁদলো। আয় জয়দেব, আমার দাদা মরে গেছে, আমার দাদা আমাকে ছেড়ে চলে গেছে, আমি বড় একা হয়ে গেলাম। আমার আপন বলে আর কেহ না, আপনা বলিয়া যা তুমি ভেবেছ সে তোর আপন কবে। আপন হবে সুখেরই সময় সকলে আপন, তোমার বিপদে কেহ না হবে। পদে কেহ না হবে। আমায়রা নিরঞ্জন একটু মায়া কান্না কাঁদলো, অভিনয় করলো, অন্তরে ভাবছে দাদা মরেছে, বেশ হয়েছে, কিন্তু মুখে বলছে দাদা মরে গেছে, আমি বড় একা হয়ে গেলাম। দেখেছো না? মুখে এক, অন্তরে আর এক। অন্তরে হচ্ছে বেশ, কিন্তু মুখে সাধুবাদ। এমতো সময় আজকের আমার জয়দেবকে বলছে, আয় জয়দেব, আমি তোর বাবার কাছে আছি, যা তুই ব্রাহ্মণদের ডেকে নিয়ে আয়। জয়দেব গেল ব্রাহ্মণদের ডাকতে, আর এদিকে কাকা নিরঞ্জন দাদা মরে গেছে, মৃত্যু দাদার হাতে একটা টিপ ছাপ নিল, একটা সাদা কাগজে করে একটা জাল দলিল তৈরি করলো। জায়গা নিতে হবে না, জাল দলিল তৈরি করে নিজের কাছে লুকিয়ে রাখলো। সকল ব্রাহ্মণরা এসে খাটিয়া তৈরি করে ভোজদেব ঠাকুরের দেহটাকে নিয়ে চললেন শ্মশানে। সবাই যাচ্ছে আর বদলে বলছে, বলো হরি হরি বল, বলো হরি হরিব বলো হরি। হরিব। বাহ, সবাই চললেন শ্মশান, চিতা সাজিয়ে ভোজদেব ঠাকুরকে চিতায় তুলে দিলেন। হ্যাঁ গো মা, প্রজ্বলিত অগ্নি নিয়ে ব্রাহ্মণরা বলে উঠলো, যাও বাবা, তোমার বাবার মুখে আগুন দাও। 3 বার প্রদক্ষিণ করার পরে জয়দেব বাবার মুখে আগুন দিল। প্রজ্বলিত হয়ে আগুন জ্বলছে, আর একদিকে নিরঞ্জন বসে বসে আমার জয়দেবকে ডাক দিচ্ছে, আয় জয়দেব, একবার আমার কাছে আয় তো বাবা, তোর সঙ্গে আমার কিছু কথা আছে, আয় আমার কাছে আয়। কত উদার, কত মহৎ, যার মধ্যে কোনো অভিমান ছিল না, মান অভিমান ছিল না, ক্রোধ ছিল না। হ্যাঁ গো মা, কত সাদা সিধে ছেলে। কাকা ডাকলো, কাকার কোলে গিয়ে বসেছে। জয়দেব, হারে তোর বাবা তোকে কিছু বলেছে? বলে না। শোনো জয়দেব, একটা প্রশ্ন করি, হারে বাবা
বাবা যদি কারোর কাছে ঋণ করে ছেলে কর্তব্য কি রে? বলে ছেলের কর্তব্য হবে বাবাকে ঋণ থেকে মুক্ত করা। তবে ছয়জন শোন যাই রে, তোর বাবা চলে গেছে, হয়তো তোর বাবার মনে নাই বলতে, আমি তোকে স্মরণ করিয়ে দিই। তোর বাবা আমার কাছে ঋণ করেছিল। সে কি, আমার বাবা তোমার কাছে ঋণ করেছিল? বলে হ্যাঁ। আরে জয়দেব, তোর বাবা আমার কাছে ঋণ করেছে, তো সেই ঋণটা শোধ না করলে তোর বাবা স্বর্গে যাবে না। এ তুমি কি বলছো বাবা? আমার বাবা স্বর্গে যাবে না কাকা? না, নরকে যাবে। তো তুমি উপযুক্ত সন্তান রয়েছো, তুমি পারবে না তোমার বাবাকে ঋণ থেকে মুক্ত করতে? কাকা, ঋণ শোধ দেওয়ার মতো আমার যে কিছুই নেই কাকা। আমি যে বড় দিন দরিদ্রহীন কাকা। বলো না কাকা, কি দিয়ে আমি ঋণ শোধ করব? তা না করলে যে আমার বাবা স্বর্গে যাবে না। বেশ, তবে শোনো কাকা, দেখছো না বাবার ওই ভিটে বাড়িটা? বাবার ওই ভিটে বাড়িটা আমি তোমায় দিলাম। আমার বাবাকে তুমি ঋণ থেকে মুক্ত করে দাও। সে কি রে, বাবার ভিটে বাড়িটা দিয়ে দিবি? বলে এছাড়া যে আমার কাছে আর কোনো গতি নেই কাকা। বেশ, তবে শোনো জয়দেব, দলিল ওই মানে জায়গাটা যখন দিবি আমাকে একটা সই করে দে বাবা। সই করতে যাবে এমতো সময় কে যেন বলে দিচ্ছে, জয়দেব কাগজ কলমে সই করতে যাচ্ছ, তোমার বাবা যে ঋণ করেছে তার কোনো প্রমাণ আছে কিনা তোমার কাকাকে জিজ্ঞেস করো। এমতো সময় জয়দেব বলছে, কাকা আমার বাবা যে ঋণ করেছে তার কোনো প্রমাণ আছে? পকেট থেকে জাল দলিলটা বের করে দেখাচ্ছে, দেখ বাবা তোর বাবা যে ঋণ করেছে তার প্রমাণপত্র দেখ। দেখিয়ে দিল। কে তো মাগো, দেখালে কি হবে? ওটা তো আসল নয়, মিথ্যে জাল দলিল তৈরি করেছে। তো যখন দেখিয়ে দিয়েছি বাবা, যাইতে বলছে আর তো কিছু করার নেই ঠাকুর, দাও কাকা আমাকে কাগজ কলমটা দাও, আমি সই করে দিচ্ছি। কাগজ কলমটা হাতে করে নিয়ে সই করতে যাবে, আবার ভগবান বলে দিচ্ছে, দাঁড়াও জয়দেব, সই করার আগে তোমার কাকাকে জিজ্ঞেস করো, তুমি যে দলিল পত্রে সই করবে এখানে সাক্ষী কে থাকবে? সাক্ষী কাউকে করে না। কাকা আমি কাগজে সই করব, সাক্ষী কে থাকবে? কাকা বলে, পাগল ছেলে, হ্যাঁ রে আমি তোর বাবার মতো, আমি তোর কাকা, নিজের কাকা, তাহলে এখানে আর মানে সাক্ষীর কি প্রয়োজন আছে? সাক্ষীর কোনো দরকার দে, একটা সই করলে থাকে। জয়দেব বলছে, কাকা তুমি যখন সাক্ষী করলে না, আমি নিজেই সাক্ষী করছি। জয়দেব বেছে বেছে 5 জনকে সাক্ষী করল। চন্দ্র তুমি সাক্ষী রইলে, সূর্য তুমি সাক্ষী রইলে, মা গঙ্গা তুমি সাক্ষী রইলে, আমি সই করতে যাচ্ছি। ব্রাহ্মণ মন্ডলী তোমরা সাক্ষী রইলে, আমি সই করতে যাচ্ছি। বাবার অগ্নিকুণ্ড তুমিও সাক্ষী রইলে, আমি সই করতে যাচ্ছি। কাগজ কলমটা হাতে নিয়ে সই করতে যাবে, দূর থেকে একটা ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলে উঠল, বাবা। কে? ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলছে, বাবা আমাদের ঘরে আগুন লেগেছে, তুমি তাড়াতাড়ি এসো বাবা। সে কি রে, আমাদের ঘরে আগুন লেগেছে? এ তুই কি বলছিস? হ্যাঁ গো বাবা, দাও দাও করে আগুন জ্বলছে, তুমি এসো বাবা, চতুর্দিকটা যে পুড়ে ছাই হয়ে যাবে। কোথায় রইল সই করা, কোথায় রইল ভিটে বাড়ি নেওয়া, সব কিছু ফেলে রেখে ছুটতে ছুটতে নিরঞ্জনে চলেছে নিজ দিকে। বাড়ির সম্মুখে গিয়ে দেখতে পেল দাও দাও করে আগুন জ্বলছে, সুন্দর দালান বাড়িটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সবাইকে ডাক দিচ্ছে, ওগো কে কোথায় আছো? একটু জল দিয়ে যাও না গো, একটু জল দিয়ে যাও, একটু জল দিয়ে যাও। কে তো মাগো? কেউ একটু জল দেওয়ার জন্য সেখানে কেউ না। কথায় কি বলে জানো?
যে করে পরের মন্দ তার মন্দ করে রাধা গোবিন্দ। তাই জীবনে কারোর মন্দ চাইতে নাই, অকল্যাণ চাইতে নাই। যতক্ষণ বেঁচে আছো সর্বদা ভগবানের কাছে কামনা করো, হে ভগবান তুমি জগতের কল্যাণ করো, সকল জীবের কল্যাণ করো, সকল মনুষ্যের কল্যাণ করো। হ্যাঁ মা, এমতো সময় আমার জয়দেব নদীর পাড়ে বসে বসে ভাবছে কাকার ঘর পুড়ে ছাই হবে, আর আমি এখানে কতক্ষণে কাকা আসবে সই করার জন্য বসে থাকবো না, আমিও যাই দেখি ঘরটা পুড়ে গেল কিনা, আমি একবার গিয়ে দেখি। বাবা যার কথা ভাবছি, যাকে দিশেহারা পথহারা সর্বহারা করতে চাইছে, সেই ছেলেটা ভাবছে কাকার ঘর পড়ে ছাই হবে আর আমি এখানে বসে থাকবো না, আমি যাই। ছুটতে ছুটতে চলেছে কাকার গৃহে। কাকার বাড়ির সম্মুখে গিয়ে দেখলো দাউ দাউ করে আগুন জ্বলছে। আমার জয়দেব গিয়ে ছুটে গিয়ে বলে উঠলো, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আমায় এত করে বললো, কিন্তু আগুন নিচ্ছে না। আগুন যখন নিভল না, ভক্তের মনে অভিমান হলো, হে গোবিন্দ, হে জগন্নাথ, তুমি নাকি জগতের নাথ, তাই যদি হয় প্রভু, এত করে বললাম তুমি আগুনটা নেভেলে না, ওগো কৃপাময় আগুনটা নিভিয়ে দাও। তুমি যদি আগুন না নেভাও তবে শোনো প্রভু, এই আগুনে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেমন ভক্ত দেখো, আগুন যখন নিভলো না, আমার জয়দেব এত বলি জয়দেবী তখন গৃহে প্রবেশিল। আগুনে যে চলেতে ছিল, নির্বাবিত হলো। ভক্ত জয়দেব গোস্বামী যখনই গৃহে প্রবেশ করেছে, চট করে আগুনটা নিভে গেল। আর যেই না আগুন নিভে গেছে, মানুষ তার ভুল বুঝি কখন বলুন তো? যখন সব শেষ হয়ে যায়, তখনই মনে মনে ভাবে চলার পথে হয়তো বোধহয় কোনো ভুল করেছি।